সর্বত্রই প্রমাণিত হয়েছিল বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে ছিল, কিন্তু আমাদের এই এলাকা মাদারিহাট বিধানসভা এলাকায় যারা মিথ্যা ভাওতা দিয়ে এতদিন চা বাগানের মানুষকে ভুল বুঝিয়েছে এবং গ্রামীণ এলাকার মানুষদের ভুল বুঝিয়ে ভোট লুট করে চলে গেছে, তারা মানুষের উন্নয়নের একটি কাজও করেনি। আজকে এই মাদারিহাট উপনির্বাচনে মা মাটি মানুষ, এই এলাকার মা মাটি মানুষ সেটাই আজকে সমর্থন করেছে, বিশ্বাস রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর। কারণ একমাত্র দল তৃণমূল কংগ্রেস যে কথা দিয়ে কথা রাখতে জানে এবং একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে 11 সাল থেকে যে উন্নয়ন করেছে, যেখান থেকে মাদারিহাট বিধানসভায় সেই উন্নয়নের ছোঁয়া এসে পৌঁছতে পারেনি। কারণ যারা মিথ্যাবাদী, যারা ভাওতা দেয়, তারা এই এলাকায় যে মানুষকে ভুল বুঝিয়ে রেখেছিল, আজকে মানুষ সেটা বুঝতে পেরেছে এবং সর্বত্র তাই উন্নয়নের পক্ষে মানুষ রায় দিয়েছে। মাদারিহাটবাসীকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, মামাটি মানুষকে ধন্যবাদ জানাই এবং এই জয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সংগঠনের যে ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা একেবারে বুথ স্তর পর্যন্ত যেইভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রচারে মানুষের দৌড়ে দৌড়ে যে উন্নয়নের বার্তাকে ছড়িয়ে দিয়েছে তার জয়। এরা মানুষকে শুধু মিথ্যা ভাওতা দিয়ে ভোট লুট করে, কিন্তু মানুষের বিপদে আপদে এবং উন্নয়নে এদেরকে দেখা যায় না। তার একেবারে প্রকৃষ্ট উদাহরণ নরেন্দ্র মোদী, যিনি এই মাদারিহাটে এসেই বলে গেছিলেন 14 সালে যে 1000 কোটি টাকার প্যাকেজ দেবেন চা বাগানে, সেই প্যাকেজ আজ পর্যন্ত চা বাগানের মানুষ পায়নি। এইভাবে প্রতিবার ভোটের সময় শুধু বিজেপির এই মিথ্যা ভাওতা দেখে দেখে অভ্যস্ত হয়ে আজকে মানুষ সম্পূর্ণ সেটা উপরে ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে রায় দিয়েছে, তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রেখেছে, এটাই সবচেয়ে বড় কথা।